আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি যে ইতালির তারমিনি একটা জায়গা আছে রোমে। এই জায়গায় এখানে এখন অনেক পর্যটকদের আনাগোনা, বিকজ অফ এখন সামার চলছে, আমরা সকলে জানি। তো সামার উপলক্ষে অনেকেই এখানে ঘুরতে এসেছেন, ভিজিট করতে এসেছেন, দেখতে এসেছেন ইতালির সৌন্দর্য। এই যে এখানে একটি পানির ফোয়ারা আছে, এই ফোয়ারা থেকে অনবরত পানি ঝরছে এবং সামার উপলক্ষে ইতালির আরও সাজসজ্জাগুলো বাড়িয়ে দিয়েছে সরকার। ইতালিতে রোমে অসংখ্য বাঙালি রয়েছে এবং অসংখ্য বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য এখানে রয়েছে এবং এখানে মোটামুটি বাংলাদেশিরা অনেক ভালোই আছে অনেকেই। এবং বলা যায় যে এক কথায় রোম শহরটা অনেকটা বাঙালি পাড়ার মতো, চারদিকে বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় নিয়ে তারা কাজ করে। এবং আমরা বাংলাদেশিরা ইতালিতে এসে অনেকেই হয়তো প্রথমে কাজ খুঁজে নিতে কষ্ট হয়, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। যেমন ধরুন, এখানে ইতালি বা ফ্রান্সে যেখান থেকে আসুন না কেন, প্রথমে এখানে নিয়ম হচ্ছে অ্যাজাইলাম করতে হয়, অ্যাজাইলাম অথবা আশ্রয় চাইতে হয় এদের কাছে। এই অ্যাজাইলাম করে তারপরে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে এখানে আপনি যখন মামলা করবেন তখন আপনাকে একটা অনুমতি দিবে, কাজের অনুমতিপত্র দিবে। সেই অনুমতিপত্র দিয়ে মূলত আপনি এখানে কাজ শুরু করতে পারবেন আপনার কমিশন হওয়া পর্যন্ত। এরপরে আপনার কমিশনের একটা ডেট দিবে, যে ডেটে আপনাকে সশরীরে হাজির থাকতে হবে এবং আপনি কেন এখানে থাকতে চান অথবা আপনি কেন ইতালিকে চুজ করছেন বা কেন আপনি বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে ইতালিতে এসেছেন, সেই কারণটি আপনি যৌক্তিকভাবে তুলে ধরতে পারলে অথবা তাহলে হয়তো ওরা আপনাকে কাগজ দিবে, না হলে রিজেক্ট করে দিবে। তো এটা মূলত আমরা তো আসলে ইতালিয়ান ভাষা জানি না, যারা দুভাষী থাকে এবং এখানে অনেক লয়ার থাকে, লয়ারদেরকে ধরে এই অ্যাজাইলামগুলো করতে হয় বা মামলাগুলো করতে হয়। করে আপনি রাজনৈতিক আশ্রয় চাওয়ার ক্ষেত্রে কমিশনের দিন আপনি যদি সঠিকভাবে ওদেরকে বোঝাতে পারেন অথবা আপনার যে সমস্যাটাকে যদি বড় করে দেখিয়ে ওরা যদি মনোভূত হয়, তাহলে আপনি এখানে লিগেল হবেন অথবা আপনাকে ডকুমেন্টস দিবে। আর যদি আপনাকে রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রেও ভয়ের কিছু নেই। আপনি পরবর্তীতে আবার এটাকে বলে অ্যাপিল বলে, অ্যাপিল করে আবার নতুন করে অ্যাপিল করবেন, সেই অ্যাপিলে আবার কমিশন হবে। এভাবে মোটামুটি কমিশন হয়, অ্যাপিল হয়, এভাবে থাকা যায়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, সাধারণত ইতালিতে থাকার পর আপনি যদি কন্ট্রাক্টে যদি কাজ করেন, কন্ট্রাক্ট পান, কাজ পান, সেক্ষেত্রে ট্যাক্স দেওয়ার মাধ্যমেও কিন্তু 4 বছর 5 বছর পরে হলেও আপনি কাগজ পেতে পারেন। সো ইতালিতে অসংখ্য মানুষ বিভিন্ন দেশ থেকে, মোটামুটি বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ ইতালিতে থাকে না। এবং ইতালি হচ্ছে গিয়ে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের একটি শহর। বিশেষ করে রোমে যে পুরানো বিল্ডিংগুলো রয়েছে, স্থাপনাগুলো সেগুলো তারা কিন্তু উচ্ছেদ করা নেই, সেগুলা পর্যটকদের জন্য তারা রেখেছে। এবং মূলত ইতালির এই রোম শহরে পর্যটনের বা দেখার মূল বিষয়বস্তু হচ্ছে এদের পুরনো স্থাপনাগুলো, বা এই যে ক্লোজিয়াম রয়েছে, তারপরে যে ওদের পুরানো বিল্ডিংগুলো রয়েছে, বিভিন্ন স্মৃতিস্তম্ভ রয়েছে, মূর্তি রয়েছে, এই বিষয়গুলোই মূলত পর্যটকরা এখানে দেখতে আসে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে পর্যটকে একেবারে ভরপুর অবস্থা। সবাই এখানে দেখতে এসেছে, ইতালি ঘুরতে এসেছে। এখন সামার চলছে, সব কিছুই মোটামুটি ইতালিতে অনেকটা বন্ধ। এবং যেখানে ধরেন 5 জন থাকে সেখানে 1 জন কাজ করে, 1 জন থাকলে 10 জন থাকলে সেখানে 2 জন বা 3 জন কাজ করছে। সবাই মোটামুটি ছুটি কাটাচ্ছে এই সামারকে উপলক্ষ করে। এবং আমরা যতটুকু জানি যে অগাস্টের 15 তারিখের পর থেকে সম্ভবত 10 থেকে 15 দিন একেবারে বন্ধ থাকবে অনেক প্রতিষ্ঠান। ইতালিতে এটা হয়, অন্য দেশের বিষয় আমি জানি না। হয়তো যেহেতু ইতালি বা ইউরোপে যদি এরকম হয়, তাহলে অন্য দেশেও এই বিষয়টা ফলো করে মোটামুটি 10 থেকে 15 দিন একেবারেই সব কিছু বন্ধ করে তারা ঘুরতে যায়, মানে যেটাকে সামার ভ্যাকেশান বলে। তো ইতালির রোম তারমিনি থেকে আপনাদেরকে যতটুকু পেরেছি তথ্য দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং কোনো তথ্য অথবা ইনফরমেশান আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশে থাকবেন আমার, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন এবং কমেন্টস বা মতামত দিয়ে আপনাদের আবেগ অনুমতি অথবা আপনাদের মতামতটা এক কথায় ব্যক্ত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।